राज्य सरकार की नीति के खिलाफ जाकर तृणमूल के अस्थायी कर्मचारी उत्तर बंगाल विश्वविद्यालय में कानून व्यवस्था को बिगाड़कर लगातार आंदोलन करते हुए माहौल को खराब कर रहे हैं। विश्वविद्यालय के रजिस्ट्रार डॉक्टर देवाशीष दत्त ने ये आरोप लगाया है। अस्थायी कर्मचारियों ने जवाबी आरोप लगाते हुए कहा, रजिस्ट्रार राज्य सरकारी कर्मचारी होने के बावजूद खुलेआम भाजपा के सुर में बात कर रहे हैं। सारा बांग्ला तृणमूल शिक्षा बंधु समिति के आह्वान पर शुक्रवार को मृत अस्थायी कर्मियों के प्रति मानवीयता का प्रदर्शन करते हुए उनके उत्तराधिकारियों को नौकरी देने की मांग पर आंदोलन शुरू किया गया, जिससे विश्वविद्यालय के प्रशासनिक भवन बंद हो गया। प्रवेश पथ पर संगठन का झंडा लगाकर विरोध प्रदर्शन के समय आरोप लगाया गया कि रजिस्ट्रार देवाशीष दत्त के कार्यालय में प्रवेश करते समय उनके झंडे को खींचकर फेंक दिया गया। इस पर प्रशासनिक भवन को बंद कर अस्थायी कर्मचारी आंदोलन पर उतरे, जिससे कानून विभाग की परीक्षा परिणाम रुक गया। विश्वविद्यालय का नियमित कामकाज ठप भी हो गया। ऑफिस में प्रवेश ना कर पाने से रजिस्ट्रार डॉक्टर देवाशीष दत्त ने कहा कि रस्सी खुलते गিয়ে পতাকাটা নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওখানে আমাদের শঙ্করী ছিল, হ্যাঁ, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সঙ্গে সঙ্গে এই পতাকাটা উঠিয়ে দিয়েছে। আমাদের কোনো পতাকা অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না। এটা আজকে যে বন্ধ হলো, আজকে বর্তমান তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার বন্ধের বিরোধী, যে কোনো বন্ধের বিরোধী, কিন্তু বন্ধ করে আজকে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হলো। আজকে আমরা লয়ের রেজাল্ট বের করতে পারলাম না, ইউজি লয়ের। আমরা আগামীকাল গভর্নমেন্টের অর্ডার আছে যে 31শে আগস্টের মধ্যে ইউজি রেজাল্ট বের করতে হবে। আমরা আগামীকাল ইউজি রেজাল্ট বের করতে পারলাম না। আমার খুব ভাবতে অবাক লাগছে যে যেখানে তৃণমূল সরকার ওরা চায় না বন্ধের রাজনীতি, সেখানে একটা তৃণমূলেরই শাখা সংগঠন বিশ্ববিদ্যালয়ের তারা বন্ধ করে কিভাবে কি প্রমাণ করতে চাইছে আমি জানি না। আমার খুব অবাক লাগছে। আমার মনে হয় যারা প্রকৃত নেতৃত্বে আছে শিলিগুড়ির কিংবা রাজ্য নেতৃত্বে আছে, এই বিষয়টা দেখা উচিত যে একটা তৃণমূলের যারা শাখা সংগঠন আছে, বিশেষ করে এই অস্থায়ী সংগঠন, এরা কথায় কথায় বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়। रजिस्ट्रार के इस बयान पर टिप्पणी करते हुए उत्तर बंगाल विश्वविद्यालय के तृणमूल शिक्षा बंधु समिति के संयोजक रंजीत कुमार राय ने कहा कि रजिस्ट्रार भाजपा के लहजे में बात कर रहे हैं। उन्हीं विश्वविद्यालय भालो चाहिए ना, उन्हीं যদি ভালো চাইতো আমরা গতকাল থেকে মিনিমাম আমাদের যে করোনা কালে বিভিন্ন সময় যে আমাদের কর্মীরা যে মারা গেছে সেই কর্মীদের চাকরি দেওয়ার জন্য আমরা গতকাল থেকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের দলীয় পতাকাটাকে খুলে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, যাতে তৃণমূলপন্থী দোষারোপ হয়, যাতে উনি বলতে পারে এই তৃণমূলদের জন্যে, এই তৃণমূলীদের জন্যে, এই শাসক দলের জন্যে যাতে আজকে আমি রেজাল্ট বের করতে না পারি। এটা অ্যাকচুয়ালি উনি বিরোধী, উনি আমাদের বিরোধী, আমরা বলতে বাধ্য হচ্ছি। উনি বিরোধী পার্টির একজন কর্মী হিসাবে এই রোলটা প্লে করলেন। বিজেপির বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় চুপে চাপে মিটিং হয়, তার পারমিশন কোথায় পায়? আমাদের এখানে হিউম্যানিটিস বিল্ডিংয়ে 108 নম্বর একটা রুম আছে, সেখানে গত সপ্তাহে বিজেপির একটা সভা হয়েছে। সেটা পারমিশন কে দিল? কে দিয়েছে? এটা কি আমাদের দলকে অসম্মান করার? কেন? আমি বলছি উনি অন্য বিজেপি করুক, সিপিএম করুক, যা ইচ্ছে তাই করুক, তাই বলে এইভাবে শাসক দলের সংগঠনকে হেয় করবে, ওনার উদ্দেশ্যই ঠিক নেই। ওনার চিন্তাধারার মধ্যে ছিল না আজকে রেজাল্ট পাবলিক হোক।